জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি সত্যি অঘটন ঘটাতে যাচ্ছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়, এবং এর সমস্ত দায় মির্জা ফখরুল, তারেক জিয়াদের। বিএনপির হাইকমান্ডের নির্দেশে পরিকল্পিতভাবেই ঠান্ডা মাথায় তারা জামাত শিবিরকে হত্যাযোগ্য করে তুলছে, জামাত শিবির নির্মূল করতে চাইছে। দর্শক, রাজনীতির জন্য এটা একটা অশনি সংকেত এবং জামাত শিবিরের জন্য একটা সতর্কবার্তা। যদিও জামাত শিবির অলওয়েজ সতর্ক এবং তারা জীবনের মায়া করে রাজনীতিতে আসে না, যে কোনো সময় শহীদ হওয়ার জন্য তারা প্রস্তুত। জামাত শিবির বাংলাদেশে একমাত্র নন কম্প্রোমাইজিং পার্টি। তারা কখনো পালায় না, তারা জীবন দেয়, শহীদ হয়, কিন্তু তারা পালায় না। এবং তারা বিশ্বাস করে মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। অতএব হেফাজত করার মালিক আল্লাহ। জামাত ইজ প্রিপেয়ার্ড, বাট আমি দেখতে পাচ্ছি আমার বিশ্লেষণে তারেক জিয়া, মির্জা ফখরুল এরা পরিকল্পিতভাবে জামাতকে হত্যা করতে চাইছেন। তবে তারেক জিয়া, মির্জা ফখরুলকে আবার চালায় প্রতিবেশী দেশ ভারতের কাছে আত্মসমর্পণ করেছেন তারেক জিয়া, মির্জা ফখরুলরা। আমি একটু একদম কোহারেন্স দেখাই দর্শক। তারেক জিয়া হঠাৎ করে বগুড়া একদিন বললেন যে ওরা গুপ্তরা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারপর থেকে আমরা দেখলাম দেশব্যাপী জামাত শিবিরের উপর হামলা, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উপর হামলা, শিবিরকে হত্যা চেষ্টা। এমনকি জামাত এমপিকে তো প্রায় শহীদ করে ফেলেছিল, জাস্ট মসজিদের গেটটা আটকানো, যার ফলে তাকে হত্যা করতে পারেনি। তো এই যে হত্যা চেষ্টা, আরো বিভিন্ন জায়গায় পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা, হত্যার উদ্দেশ্যে আরো নানানভাবে হামলা, শুধু জামাত শিবিরকে না, জামাত শিবির পন্থী যারা তাদের উপরও হামলা আমরা দেখেছি। যেমন মোসাদ্দেক, এবি জোবায়ের, তারা কিন্তু জামাত শিবির না, তাদেরকে আপনি বলতে পারেন সর্বোচ্চ জামাত শিবির পন্থী। সেই জামাত শিবির পন্থী এবি জোবায়ের, মোসাদ্দেক, তাদেরকেও হত্যা চেষ্টা করেছেন এবং তাদেরকে থানায় ঢুকে তাদের উপর মাপ করা হয়েছে। তো এই যে সামগ্রিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত শিবিরের উপর হামলা, এটা তারেক জিয়া বগুড়ায় গুপ্ত বলার পরই। এরপরে মির্জা ফখরুল বললেন জামাতকে নির্মূল করতে চাই, জামাত ইসলামী রাজনীতিকে নির্মূল করতে কাজ করতে হবে। এটা ওই ভারত থেকে ওহির ভিত্তিতে এটা বলেছেন। এবং তারেক জিয়ার গুপ্ত বলা, ছাত্র দলের হামলে পড়া, যুব দলের হামলে পড়া জামাত এমপি এবং শিবির নেতাদের উপর, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাত নির্মূল করার ঘোষণা, এগুলো সব একই সূত্রে কথা। এগুলোর ওহি সব এক জায়গা থেকে এসেছে এবং গ্রেটার পরিকল্পনার অংশ। এগুলো যদি বিচ্ছিন্ন হতো, অথবা এগুলো যদি তারেক জিয়া এবং মির্জা ফখরুলদের দায় না থাকতো, তাদের পরিকল্পনা না হতো, তাহলে অ্যাটলিস্ট থানা মামলা নিত। আমরা দেখতে পাচ্ছি কোনো থানা মামলা নিতে চায় না, এর মানে উপর থেকে বলে দেওয়া হয়েছে, তাদের নির্দেশ এটা করা হয়েছে, যার ফলে মামলা নেবে না। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে, এরকম যদি হতো যে তারেক মির্জা ফখরুল ভুলবশত বলে ফেলেছেন, ওটা সিরিয়াস কিছু না, তাহলে এতক্ষণে তিনি ক্ষমা চাইতেন, কিন্তু এতক্ষণে তিনি ক্ষমা চাননি। আর আবারও একই কাজ বলছেন। যেমন তারেক যে যশোরে গিয়েছেন, সেখানে তিনি নানান উল্টাপাল্টা কথা, নতুন কার্ডের কথা বলেছেন। এখন মানুষ তাকে কার্ড বাবা বলছে। তিনি বলছেন আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে। এই যে বক্তব্য, আওয়ামী ভূত অন্য একটি দলের কাঁধে, মানে জামাতের কাঁধে, এটাও একটা উস্কানি। মির্জা ফখরুল যখন নির্মূল করার কথা বলেন, তারেক জিয়া যখন গুপ্ত বলেন এবং আওয়ামী ভূত বলেন, তখন এটা জামাতকে পেটানোর, তাদেরকে হত্যা করার বৈধতা উৎপাদন করে। কারণ খুব সিম্পল, বিএনপি নেতারা দেখবে এটা একটা উস্কানি। বিএনপি নেতাকর্মীরা মাঠ পর্যায়ে দেখবে যে আমাদের প্রধানমন্ত্রী এদেরকে গুপ্ত বলে, অতএব আমাদেরকে তো গুপ্ত বলে ওদেরকে হত্যা করতে হবে, যেটা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি বলেছেন যে গুপ্ত শিবিরকে হত্যা করব, তারপর প্রয়োজনে জেলে যাব। তারেক জিয়ার বক্তব্যের তাসির এটা পড়বে নেতাকর্মীদের উপর, এটা একদম স্বাভাবিক। দর্শক, সেটাই আমরা দেখছি। এরপরে যদিও ছাত্রদলকে একটু বকাঝকা করেছেন, এটা এক্সপেরিমেন্ট ফেল হওয়ার কারণে, বকাঝকা না, বলেছে যে থাক আপাতত কিছুদিন বিরতি দাও। এরপরে যখন মির্জা ফখরুল বলবেন যে নির্মূল করতে হবে, তখন স্বাভাবিকভাবে নির্মূল করতে বিএনপি নেতারা, কর্মীরা জামাতকে হত্যা করতে চাইবে, হামলা করবে, ইটস ভেরি নর্মাল। এরপরে
যখন প্রধানমন্ত্রী বলবেন যে আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে, অতএব সে আওয়ামী লীগকে পিটাও, আওয়ামী ভূতকে পিটাও, তাদেরকে মারো। ইটস ভেরি সিম্পল। অতএব এই যে জামাত শিবির উপর হামলা নির্যাতন, এর বৈধতা তারেক রহমান এবং মির্জা ফখরুল্লাহ উৎপাদন করছেন এবং দায় তাদের। যদিও তারা যে এটা ইচ্ছে করছেন, মির্জা ফখরুল জীবনে এরকম কোন অগণতান্ত্রিক ফেসিবাদী কথা বলেন নাই, এই প্রথম বলেছেন। এর রহস্য উদ্ঘাটন করতে করতে দেখলাম যে আসলে মির্জা ফখরুল বলেন নাই, তার মাধ্যমে ভারত বলিয়েছে। কারণ ভারতের মাথা খারাপ হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায়, ভারত তাদের পছন্দের দলকে ক্ষমতা এনেছে, কিন্তু বাংলাদেশের ক্যাম্পাসগুলো, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে জামাত শিবিরের রাজত্ব, কিছুই করতে পারলো না এখন পর্যন্ত। শিবির শিবির আছে, শিবিরীয় কালচার চলছে। ভারতীয় আধিপত্য, ভারতের পছন্দের দল ক্ষমতা আসলেও ভারতের আধিপত্য কালচারাল অঙ্গনে ক্যাম্পাসে কোথাও তৈরি হয়নি। এই ক্যাম্পাসগুলোতে ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলা যায়। অথচ একটা সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কিছু বললে আপনি 2 দিন পর আপনার খুঁজে থাকবে না। কিন্তু এখন সেটা করতে পারেনি, যার ফলে ভারত এই মির্জা ফখরুলদের মাধ্যমে, তারেক জিয়াদের মাধ্যমে উস্কানি দেওয়াচ্ছে এবং তারা উস্কানি দিচ্ছে। মির্জা ফখরুল, তারেক জিয়াদের এই উস্কানিতে, এই ধরনের কথায় জামাত শিবিরের উপর হামলা করা হচ্ছে। হয়তো এটা পরিকল্পিত। দর্শক, আওয়ামী ভূত অন্য একটি দলের কাঁধে, অতএব আওয়ামী ভূতকে পিটাও একটা। আবার ওরা গুপ্ত, অতএব গুপ্তকে হত্যা করো। আর গুপ্ত তারেক জিয়া বলে কি উস্কানিটা সৃষ্টি করে দিয়েছেন দেখেছেন আপনারা। এরপরে গণভোটের রায় নিয়ে কোন দল বিভ্রান্ত তৈরি করছে, মানে জামাত বিভ্রান্ত তৈরি করছে। তো যারা বিভ্রান্তি তৈরি করছে এরা মুনাফিকদেরকে মারো। ইটস ভেরি সিম্পল। তো দর্শক, যদি তারেক জিয়া সত্যিকার অর্থে এই দেশকে স্থিতিশীল রাখতে চাইতেন, দেশে সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ুক এটা যদি তিনি না চাইতেন, তিনি যদি পরিকল্পিতভাবে এরকম উস্কানি না দিতেন, তাহলে তিনি এইসব কথা তিনি বলতেন না। তিনি বলবেন উন্নয়নের কথা, তিনি বলবেন সমস্যা সমাধানের কথা, তিনি বলবেন একসাথে ঐক্যবদ্ধ ঐক্যের কথা। তিনি জামাতকে বুঝাবেন যে ভাইরা, আমি তো আছি, আমি জুলাই সনদ বাস্তবায়ন করবো, প্লিজ বিলিভ মি, ট্রাস্ট মি। আসেন আমরা কালকে আলোচনায় বসি, একটা রোডম্যাপ দিক যে এইভাবে এইভাবে অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবো। আসেন বসি। জ্বালানি সংকট মোকাবেলায় যেভাবে ঐক্যবদ্ধভাবে কমিটি গঠন করা হয়েছে, আসেন এভাবে কমিটি গঠন করে। তিনি রোডম্যাপ দিয়ে ক্লিয়ারলি এটা বলতেন না, তিনি গুপ্ত বলে গালি দেন, তিনি আওয়ামী ভূত চেপেছে, যে উদ্ভট কথা। দেখেন, আওয়ামী লীগ বা আওয়ামী ভূত, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখনকার আওয়ামী লীগ নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ, এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ। অর্থাৎ ক্ষমতায় যারা, ক্ষমতায় যাওয়া ছাড়া তো আওয়ামী লীগ হওয়া যায় না। এখন ক্ষমতায় বিএনপি, জামাতের উপর আওয়ামী ভূত চেপে বসে কিভাবে, এটা তো উদ্ভট। আর আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় কি করেছে এটা নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না বর্তমানে। অর্থাৎ তারেক জিয়ার যে কথা, এই কথার কোনো ভ্যালু নেই, বরং এগুলো উস্কানি এবং জামাত শিবিরকে হত্যাযোগ্য করে তোলে। এটাকে আমি অশনি সংকেত হিসেবে দেখছি। তারেক জিয়ার এই উস্কানিমূলক বক্তব্যে বিএনপির মূর্খ নেতাকর্মীরা ট্রিগার্ড হয়ে অঘটন ঘটাবে দেশব্যাপী।